ইউটিউবে ঢোকা যাচ্ছে না। আরে ভাই, ইউটিউবে আসলে কোথা থেকে? সেই তো আমার 3 ননদের কাছ থেকে আসছে সেই ইউটিউবে। তাদের হেল্প, তাদের ভালোবাসা, তাদের সব কিছু থেকেই তো সেই ইউটিউবে আসছে। আজকে সে আইসা এখানে বলতেছে যে তাদের জন্য ইউটিউবে ঢোকা যাচ্ছে না। কত সুন্দর কথা, বাহ, বেশ ভালো কথা। একটা সময় তাদের জন্য আমরা ইউটিউবে ঢুকতে পারি নাই, তাই বললো আমরা কিন্তু আইসা এখানে ভিডিও করি নাই যে আমরা ইউটিউবে ঢুকতে পারতেছি না। আমরা নিজেরাই নিজেদের সাথে বলি যে কি একটা অবস্থা হচ্ছে ইউটিউবে, মানে আমাদেরকে নিয়ে। আর সেখানে সে মানে আমাদের আত্মীয় হইয়া, আমাদের একটা কাছের মানুষ হইয়া, মানে এই ধরনের ভিডিও যে সে বানাবে সেটা আমি কল্পনাও করতে পারিনি। যাই হোক, যার মন মানসিকতা যেমন সে তো তেমনই বলবে। তো আমার মেয়ের অনুষ্ঠানের দিন, যেদিন হচ্ছে ঝগড়াটা লাগছে মেনলি, এই তো আমি হচ্ছে যে আমার ছোট ননদ ভিডিও করছে, সেই ভিডিওতে হচ্ছে প্রমাণ ছিল। সেইখান থেকে জানা গেল যে এই কথা হচ্ছে শুরুতে সাদিয়া বলছে যে খাবার নিয়ে যাইতেছে, ভিডিও করো। সেইটা শুনে হচ্ছে আমার জায়ের ভাইয়ের বোন মাইন্ড লাগছে যে আমি এই খাবার নিতে পারবো না, এই খাবার নিলে হচ্ছে তোমার ভাই আমাকে রাগারাগি করবো, কারণ এই খাবার আমি নিতেছি, সেটা হচ্ছে ওরা ভিডিও করছে, বলতেছে যে খাবার নিয়ে যেতেছে, ভিডিও করো। তো এটা কিন্তু সাদিয়া আপুর কাছ থেকে সবার আগে আসছে, কিন্তু সেই কথাটা মানে ঘুরে গেছে হচ্ছে আমার বড় ননদের কাছে। হ্যাঁ, বড় ননদের কাছে চলে গেছে। এইটা নিয়ে হচ্ছে বাড়িতে ঝগড়া হয়েছে। কই, সে তো একবারও বলে নাই যে এই কথাটা কিন্তু আমি সবার আগে বলছি। এই কথাটা কি সে বলছে একবারও যে আমি এই কথাটা বলছিলাম? আমাদের এই ঝগড়ার মূল কারণই হচ্ছে এই কথাটুকু সবাই ভাবছে। এই ঝগড়াটা কিন্তু লাগতো না, মূলত সাদিয়াপুর এই কথাতেই হচ্ছে ঝগড়াটা লাগছে, কারণ ওই ভাবির কাছে মাইন্ডে লাগছে যে আমি খাবার নিয়ে যাইতেছি, এটা ভিডিও করার কথা বলতেছে, আবার বলতেছে যে ওই দেখ খাবার নিয়ে যেতেছে ভিডিও কর, সেটা হচ্ছে তার মাইন্ডে লাগছে। এই জন্য হচ্ছে হ্যাঁ, সেখানে কিন্তু সবাই ছিল, আমি কিন্তু ছিলাম না, আমি ঘরে ছিলাম। আমার যা প্রথম এসে আমাকে বলছে যে এই কথা বলছে, আমি বলছি কে বলছে? বলছে কে? আমার বড় ননদের কথা। তো আমি গিয়ে জিজ্ঞেস করছি, আপু বলছে আমি তো এই কথা বলি নাই কা। তখন কিন্তু সাদিয়া আপু ইচ্ছা করলে বলতে পারতো যে আমি তো এই কথা দুষ্টামি করে বলছি, এটাও কিন্তু বলতে পারতো, কিন্তু সে কিন্তু এই কথা বলে নাই। শেষে কি হলো, এই কথা হচ্ছে একটা ভিডিওতে প্রমাণ হলো যে এই কথা হচ্ছে সাদিয়া আপু বলছে, আমার বড় ননদ কিন্তু বলে নাই। কিন্তু এটার এফেক্ট যায় পড়ছে আমার বড় ননদের উপর। তো এবার বোঝেন মানে কতটুকু কথা নিয়ে একটা ঝগড়া সৃষ্টি হয়েছে। আর এই ঝগড়ার কারণেই হচ্ছে ও, অথচ ও ভিডিওতে আইসা কত সুন্দর একটা ভালো মানুষ সাজলো, আমাদের ফ্যামিলির সবাইকে খারাপ, সে এমনও বলছে আমার কথা শুনে হয়তো অনেকের খারাপ লাগতে পারে, খারাপ তো লাগবেই, কারণ আমি আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষ জানি মানে সাদিয়াপুর এই কথাটা নিয়ে হচ্ছে এরকম হয়েছে, তারাই আমাদের কাছের একটা মানুষ ভাবি। আর তার চেয়ে বড় কথা হচ্ছে আমার ছোট ননদের ভালো একটা ফ্রেন্ড, এই জন্য হচ্ছে আমরা এই বিষয়ে কোনো কথা বলি নাই। কাজের জায়গা যেটা হয়েছেই, ঝগড়াঝাটি তো হয়েই গেছে, এখন এটা আর কি করব, এই জন্য হচ্ছে এই বিষয়ে কোনো কথা বলি নাই। কিন্তু সাদিয়ার ভিডিও দেখা হচ্ছে মনে হইলো যে এই কথাটা বলা দরকার। তো তখন কিন্তু এই কথাটা বললে আর এই মানে ঝগড়া তো হয়ে গেছিলই, কিন্তু এত কিছু হয়তো হ্যাঁ, এটা কিন্তু বলতে পারতো যে ভাবি আমি দুষ্টামি করে এই কথাটা বলছি, এটুক বললেও কিন্তু হইতো, কিন্তু সে কিন্তু তখন এই কথা বলে নাই কা। শুধু এই কথাটা নিয়েই কিন্তু এই যে এত বড় একটা ঝগড়ার পর বাড়ি ছেড়ে চলে গেল। এরপরে এই যে এই 2 মাস যাবত যা চলতেছে সবকিছু এতটুকু কথার জন্য। কিন্তু আমার জায়ের সাথে কিন্তু সাদিয়ার সম্পর্ক ঠিক আছে, ঠিক নাই শুধুমাত্র আমাদের সাথে। যে এই কথা বলছে তার সাথে কিন্তু সম্পর্ক ঠিক আছে, সম্পর্ক নষ্ট করে ফেলছে আমাদের ফ্যামিলির অন্যান্যদের সাথে। এই যে সাদিয়া আপু যে কথাটা বলছে, এই কথাটা হচ্ছে আর বেশি ঝামেলা করছে, কথা কইছে আরো আছে 2টা, ঠিক আছে, 2টা একটা বলে ইউটিউবে ঢুকতেই পারে না, বান্দর মানে কি যে কমু মানে কত কিছু যে ইউটিউবে ঢুকতে পারে না। আর ওই যে ওর বংশ কি হইছে, 2 দিন আগে ওর বয় যে ওর বইলে কই গেছে গা, ভাগ্য গেল কানে কি গেল, হেগুলো কইতারে না, ভিডিও চলে না, ওই গুলো তো ভিডিও থাকো ভাই, আমরা কিছু করেন না, ঠিক আছে না, ওই দিয়ে দেখ দিলে তো ভিডিও। আচ্ছা শুনেন, প্রত্যেকটা ফ্যামিলিতেই কম বেশি ঝামেলা থাকে, আমরা এখন ইউটিউবে আসি দেখা আমার ফ্যামিলি নিয়ে ওর ফ্যামিলি নিয়ে কইতারে না, না ফ্যামিলি যে কদিন আগে আমার বোন গেল গা, ভাই আবার আনলাম ফিরাইয়া, হেগুলো কো ভিডিও তো চলবো। আমরা শুধু কিছু করব না।
করো। এখন হচ্ছে কি হয়তো আমরাই হচ্ছে সুযোগ দিছে, এই জন্য হচ্ছে সুযোগে সবাই সদ্ব্যবহার করতেছে, কিন্তু আমরা তো কাউকে বলি নাই ভাই। আমি কিন্তু এমনও বলছি, মানে আমাদের সমস্যা আমরা বুঝতেছি, আমরাই ভিডিও বানাইতেছি, আমরাই বানাইতেছি। অন্যদের তো ভিডিও বানানোর কোনো প্রয়োজন নাই, কিন্তু অন্যান্য চ্যানেল থেকে মানে প্রতিনিয়ত একটার পর একটা ভিডিও আসছে। তো যাজ্ঞা ওদের ভালো লাগে আমাদের ফ্যামিলি নিয়ে কথা বলতে, এই জন্য হচ্ছে ওরা কথা বলে। মানে আমাদের ফ্যামিলি নিয়ে কথা না বললে ওদের ভালো লাগে না। তো যাই হোক, মানুষ কিন্তু পিছনের কথা চিন্তা করে কথা বলে না, একবার কিন্তু পিছনের কথা চিন্তা করে কথা বলা দরকার। যে আমি সেদিন কি করছিলাম আমরা কিন্তু পরে জানছি, মানে ঝগড়া হয়ে গেছে, এরপর হচ্ছে একটা ভিডিওতে মানে ক্যাপচার হয়ে গেছে। ওই ভিডিওতে হচ্ছে সাদিয়া আপু সবার আগে বলছে, আর এই ভিডিওটা হচ্ছে আমার ছোট ননদের কাছে ছিল। আমার ছোট ননদ হচ্ছে আমাদেরকে বললো, আমাদের ইভেন্ট দেখাইলো যে দেখো যে এইখান থেকে হচ্ছে এই কথাটা বেরোইছে, আর এটা হচ্ছে ঘুরা তিশাপুর কাছে চলে গেছে। তো আপু ভাবছে, মানে আমার ছোট যা ভাবছে যে এটা হচ্ছে আমার বড় ননদ বলছে, কিন্তু আসলে এটা আপু বলে নাই কা, এই জন্যই হচ্ছে আপু স্বীকারও করে নাই, কারণ আমি তো এটা বলি নাই কা, এই জন্য স্বীকার করে নাই। কিন্তু আমরা পরে জানছি এটা হচ্ছে সাদিয়া আপু সবার আগে বলছে যে ভাবি হচ্ছে দেখো ভাবি হচ্ছে কি ব্যাগ ঘুরে খাবার নিয়ে যেতেছে, এই কথা বলছে। চেক কর ভিডিও করো এটাও বলছে। তো সেটাই শুনে হচ্ছে আমার যাকে তার ভাইয়ের বউ বলছে যে আমি এই খাবার নিয়ে যেতে পারবো না, এই খাবার রাইখা দাও। পরে বলছে কেন, কি হয়েছে? পরে বলছে যে ওইখানে হচ্ছে তারা কথা বলতেছিল, খাবার নিয়ে যেতেছে, ভিডিও করো, দেখো কি খাবার নিয়ে যেতেছে, এগুলা বলছে। এগুলা আমি নিতে পারবো না, তোমার ভাই হচ্ছে শুনলে দেখলে আমার রাগারাগি করবো, এটা স্বাভাবিক, আমার দিক থেকেও এরকম হইতে পারে। তো এইটা হচ্ছে মেন কারণ, এইখান থেকে হচ্ছে ঝগড়া লাগা। এরপর হচ্ছে সে খাবার নেয়, আর ভাবি হচ্ছে বারবারই বলতেছিল যে আমার বড় ননদ বলছে এই কথা, এই নিয়ে হচ্ছে ঝগড়া হয়েছে। মানে তার কথা হচ্ছে আপন মানুষে এরকম একটা কথা বললো, কিন্তু আমার বড় ননদ কিন্তু বলে না, এই কথাটা বলছে হচ্ছে সাদিয়া আপু। সে কিন্তু স্বীকার করেনি আজ পর্যন্ত যে এই কথাটা তো আমি বলছি। ইভেন তার সাথে যে এত রিলেটিভ ভালো, তাকেও মানে বলে নাই যে সেদিন এই প্রথমটা আমিই বলছিলাম, প্রথম এই কথাটা আমি বলছিলাম, এটাও বলে নাই কাছে। যাই হোক, আমাদের এই মূল ঝগড়ার কারণ হচ্ছে যে এই কথাটুকু। তার মানে কি আসলো কোত্থেকে বলেন? সাদিয়াপুর থেকে। সাদিয়াপুর এই কথার জন্যই হচ্ছে এত ঝগড়াঝাটি, এত কিছু আমাদের ফ্যামিলিতে। অথচ সে হচ্ছে কালকে ভিডিওতে আইসা কত সুন্দর করে একটা বয়ান দিয়া গেল, আমরা হচ্ছে টাকা কামানোর জন্য এইসব করতেছি, টাকা কামাইতে চাইলে কেউ কি এগুলা বন্ধ করে নাকি? তারপর আমাদের কোনো গার্জিয়ান ওরকম নাই, হয়তো কেউ আমাদের মানাইতে পারে না, বুঝাইতে পারে না। মানে সে আমাদের কাছের মানুষ হয়ে যদি এরকম করে, তাহলে বলেন কি করা যায়? একটা জিনিস, তার একটা খারাপ জিনিস আমরা এতদিন ধরে হচ্ছে গোপন রাখছি, যে যাক যেটা হয়েছে। আর আজকে আমি প্রকাশ করলাম কি কারণে? তার কিছু কথার কারণে, বাধ্য হইয়া, যে ভাই তুমি কি করছো সেটা কি তোমার মনে আছে? হ্যাঁ। আর আমি একটা কথা বলি, যাদের ভালো লাগে আমাদের কাছে আসবা, যাদের ভালো লাগে না আসবা, মন চায় সুন্দর করে একটা ব্লগ ভিডিও বানায়া সবাইকে প্রেজেন্ট করবা। কিন্তু এই যে আমাদের ফ্যামিলি ম্যাটার আমরা নিজেরাই বুঝবো ভাই, তোমাদের কাউকে আমরা বলি নাই কা, তোমরাও বলো। তোমাদের যদিও কমেন্ট করে, তোমরা কি বলবা? যে যাদের ফ্যামিলি ম্যাটার তাদেরকে জিজ্ঞেস করেন। কেন ভাই তোমাদের উত্তর দিতে হইব সব জিনিসের? আমরা কি কখনো তোমাদের ব্যাপার নিয়ে উত্তর দিই? আমাদেরও তো তোমাদের বিষয় কমেন্ট করে না? বলো, কয়দিন দেখছো আমার ফ্যামিলির একটা মানুষ তোমাদের বিষয় নিয়ে বসছে ভিডিও বানানোর জন্য? কিন্তু আমাদের ফ্যামিলিতে যখনই একটা কিছু হয়, মানে অন্যান্য মানুষ উঠা পড়া লাগে ভিডিও বানানোর জন্য। এগুলা কি? এগুলা তো ভালো জিনিস না, এগুলা একদমই ভালো জিনিস না, এগুলা কেউ করো না, ঠিক আছে? আর আজকে আমি এই কথাটা বললাম শুধুমাত্র কালকের ভিডিওটার জন্য, কারণ মানুষ আমাদেরকে অতিরিক্ত খারাপভাবে কমেন্ট করতেছে। আমাদের কোনো গার্জিয়ান নাই, তারপর সাদিয়া দেখো তোমাদের কি করছে, তোমাদের সব কিছু ফাঁস করে দিছে। ভাই ফাঁস করার কি আছে আমাদের বলেন? মেন যে জিনিসটা হয়েছে সেটা তো কেউ জানেই না, সেটা আমাদের একটা ভিডিওতে ক্যাপচার আছে, এই জন্য হচ্ছে আমরা জানি, এই জন্য আপনাদেরকে এখন বলতে বাধ্য হইলাম, ঠিক আছে? আর আমরা কিন্তু কারো বিষয় কোনো কথা নিয়ে এইভাবে নাড়াচাড়া করি না, আমরা আমাদের কথা নিয়েই পড়ে থাকি। আমাদেরটাই আমরা শেষ করতে পারি না, আমরা অন্যটা কিভাবে যাব নাড়াচাড়া করতে বলেন? আমাদের দরকার হয় না। আর কেউ যেন আমাদের বিষয় নিয়ে মাথাও না ঘামায়।